পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর ইউনিফর্ম তৈরি করা হচ্ছিল চট্টগ্রামের একটি পোশাক কারখানায়। 20,300 পিস ইউনিফর্ম তৈরি করার এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে। গত রবিবার বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এটি নিয়ে। মংলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে 2 কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নেন নিয়াজ হায়দার ও গোলাম আজম নামের 2 ব্যক্তি। চলতি মাসে ডেলিভারি দেওয়ার কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের রিংভোয়ে অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের 20,300 পিস পোশাক উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত 17 মে রাতে নগরের বাইজিদ বোস্তামি থানার নয়েরহাট এলাকার রিংভোয়ে অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয়। এই ঘটনায় শাহিদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে শাহিদুল ইসলাম কারখানার মালিক, বাকি 2 জন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তবে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত 18 মে বাইজিদ বোস্তামি থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে 2 কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নেন। মংলাসিনকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যান। এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্য যখন আরাকান আর্মির দখলে, এমন সময় কেএনএফ-এর ইউনিফর্ম তৈরির এমন ঘটনা খতিয়ে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। বান্দরবানে 2022 সালে সশস্ত্র সংগ্রাম শুরু করে কেএনএফ। মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি থেকে অস্ত্র কিনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাত, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ করে মুক্তিপণ জঙ্গিদের আশ্রয় দিয়ে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে কেএনএফ-এর বিরুদ্ধে। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।